গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে জালে পঞ্চায়েত সদস্য। সাইকেল রাখা নিয়ে বচসা থেকে মারামারি, রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ। সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু। আরো ডিটেল আপনাদের জানাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, এই ঘটনায় কাউকে গ্রেফতার করেছে পুলিশ? দেখো, একজনকে গ্রেফতার করা হয়েছে, সোনারপুরের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং আরো এই ঘটনার সঙ্গে আরো 3 জন অভিযুক্ত রয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানা গিয়েছে। অভিযোগ, রঞ্জিত মণ্ডল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি সাইকেল নিয়ে যান, কিন্তু পরবর্তী সময় সে সাইকেল নিয়ে ফেরেননি। আর এই নিয়ে বচসা শুরু হয় একটি দোকানের মধ্যে। সেখানে এই পঞ্চায়েতের সদস্য তিনি উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েতের সদস্য তাকে প্রথমে সেখানে বচসা শুরু হয়। এবং অভিযোগ, এই নারায়ণ রায় ও তার কয়েকজন সঙ্গী সে বেধড়ক মারধর শুরু করেন এই রঞ্জিত মণ্ডলকে। তাকে উদ্ধার করে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে কলকাতার হাসপাতালে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের লোকজন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় সহ 4 জনের নামে অভিযোগ দায়ের করেছেন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি তৃণমূল কংগ্রেসের সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং বাকি 3 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ, একটা মারপিটের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। এই তুমি সাইকেল নিয়ে গেলে, আমার সাইকেল কি করলে, সাইকেল দাও। তখন বলছে কি সাইকেল, কই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি। এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে, তখনই ওই ভদ্রলোক বলছে, এই তো তুমি সাইকেল নাও নি, অস্বীকার করছো, এই তুমি যাও, কোথায় রেখেছো সাইকেলটা আনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত, চড়োয়া, যেন মারামারি হবে, মারামারি করবে এইরকম তারে। আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি।